আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে দুনিয়ার মুমিনরা, তোমরা আমানতের হেফাজতকারী হয়ে যাও। প্রশ্ন আসে, কেন আমানতের হেফাজত করা লাগবে? কেন আমানতের হেফাজত করব? মুহতারাম হাজিরিন, এজন্য আমানতের হেফাজত করা লাগবে। কেননা মুমিনের গুণ হলো মুমিন আমানতের হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? মুমিনের গুণ হলো মুমিন আমানতদার হবে। ঠিক তদ্রুপভাবে মুনাফিকের গুণ হলো মুনাফিক আমানতের খেয়ানত করবে। জোরে বলেন, মুনাফিক আমানতের কি করে? খেয়ানত করে। আমার বন্ধুগণ, ভালো করে বোঝার চেষ্টা করুন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে যে ভয়ঙ্কর কথা বলেছেন, কাফেরদের ব্যাপারেও সে কথা বলেন নাই। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের একেবারে তলদেশে। জোরে বলেন, কোথায়? মুনাফিকদের ঠিকানা কোথায় হবে? জাহান্নামের একেবারে তলদেশে হবে। আল্লাহ বলেন, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। তাদের কোনো সাহায্যকারী থাকবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের মধ্যে যদি মুনাফিকের গুণ থাকে, নেফাকের গুণ থাকে, বাঁচা দরকার আছে নাকি নাই? চিৎকার করে বলেন, বাঁচার দরকার আছে নাকি নাই? ভালো করে বোঝার চেষ্টা করুন। আমার শরীরের কোনো অঙ্গে যদি কোনো জীবাণু থাকে, যেমন ধরেন ক্যান্সারের জীবাণু, এটা এই জায়গায় ধরা পড়ছে, ডাক্তার বলে যে 1 কর পরিমাণ কেটে ফেলা লাগবে। আমরা ডাক্তারকে বলি, ডাক্তার সাহেব 1 কর নয়, বরং যদি প্রয়োজন হয় 2 কর পরিমাণ কেটে ফেলুন, তথাপিও যেন আমার জীবনটা বাঁচে। আমার বন্ধুগণ, ভালো করে বুঝুন। কারো শরীরের মধ্যে, কারো অন্তরের মধ্যে যদি নেফাকির আলামত থাকে, মুনাফিকের আলামত যদি কারো অন্তরের মধ্যে থাকে, এটা থেকে যদি সেই গুণটা যদি বের না করে, আল্লাহর কাছে যদি খাঁটি তওবা না করে, এই লোকটাও কোনো না কোনো সময় ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের গুণ হলো 5টা। জোরে বলেন, কয়টা? আওয়াজ করে বলেন, মুনাফিকের গুণ কয়টা? আল্লাহ নবী বলেন, ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের 1 নাম্বার গুণ হলো, মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা বলে। জোরে বলেন, কি বলে? মুনাফিকের স্বভাবই যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। আল্লাহ নবী বলেন, ইযা হাদ্দাসা কাযাবা। সর্বপ্রথম গুণ হলো কথা বলার সময় মিথ্যা বলে। 2 নাম্বার হলো ওয়া ইযা ওয়াদা আখলাফা। যখন ওয়াদা করে তখন ভঙ্গ করে। মুনাফিকের 3 নাম্বার গুণ হলো ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের কাছে যখন আমানত রাখা হয়, মুনাফিক সেটার হেফাজত করে না, বরং আমানতের খেয়ানত করে। কথা বলেন ঠিক কিনা? অন্য এক বর্ণনায় আছে, যেই বর্ণনায় আরো 2টা গুণ অতিরিক্ত পাওয়া যায়। আল্লাহ নবী বলেন, ওয়া ইযা তাখাসামা ফাজারা। মুনাফিকের একটা গুণ হলো, মুনাফিক যখন ঝগড়া করে, মতানৈক্য করে, তখন যৌক্তিক শালীন কথা মুনাফিক বলে না, বরং বকাঝকা দেয়। মুনাফিকের আরেকটা গুণ হলো ওয়া ইযা আহাদা গদারা। যখন কারো সাথে অঙ্গীকার করে, সেই অঙ্গীকারও সে রাখে না, সেই অঙ্গীকারও ভঙ্গ করে। আওয়াজ করে বলেন, মুনাফিকের গুণ কয়টা পেলাম? আরো জোরে বলেন, কয়টা পেলাম? 1 নাম্বার কথা বলে, মিথ্যা বলে। 2 নাম্বার ওয়াদা করলে খেলাফ করে। 3 নাম্বার আমানত রাখা হলে সেটার খেয়ানত করে। 4 নাম্বার যখন কথা বলে, ঝগড়া করে, তখন বকাঝকা দেয়। 5 নাম্বার হলো ওয়া ইযা আহাদা গদারা। যখন অঙ্গীকার করে সেটা রাখতে পারে না, সেটাও ভঙ্গ করে। এখন আমার কথা বুঝে থাকলে বলুন, আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে নাকি নাই, যারা যখন কথা বলে তখন খুব পাওয়ারের সাথে কথা বলে এবং বকাঝকা দিয়ে কথা বলে? আছে নাকি নাই? কথা শুরুই করে বকাঝকা দিয়া, কথা শুরুই করে বকাঝকা দিয়া সে মনে করে আমি খুব পাওয়ারফুল। আমি কি পাওয়ারফুল বুঝাইতে চাই, খুব হেডামওয়ালা। অথচ ইসলামের উত্তম রীতিনীতি সমূহের মধ্য থেকে অন্যতম বেস্ট রীতিনীতি হলো, বান্দা যখন কথা বলবে তখন সালাম বলে সম্বোধন করবে। কি বলে সম্বোধন করবে? সর্বপ্রথম কথা সালাম হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। 1 মুসলমানের উপর অন্য মুসলমানের 6 হক। জুড়ে বলেন, 1 মুসলমানের উপর অন্য মুসলমানের কত হক?
জোরে বলেন কত হক? এক মুসলমানের উপর অন্য মুসলমানের 6 হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন প্রশ্ন করলেন, কিলা মা গুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করল, ওগো আল্লাহর রাসূল, এই যে 6টা গুণ বললেন এক মুসলমানের উপর অন্য মুসলমানের হক, এই গুণগুলো কি কি? 6টা হক কি কি? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বললেন, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। যখন তুমি কারো সাথে সাক্ষাৎ করবে তখন তাকে সালাম বলে সম্বোধন করবে। জোরে বলেন, কি বলে সম্বোধন? কে বলেন? রাসূল বলেন, যখন তুমি ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ করবে সর্বপ্রথম তোমার কাজ বকাঝকা হবে না, সর্বপ্রথম তুমি গালি দিবা না, বরং সর্বপ্রথম তোমার সম্বোধন হবে আসসালামু আলাইকুম। কথা বলেন ঠিক কিনা? রেখে আমাদেরকে এরকম একটি মাহফিলে আসার এবং বসার, আর বিশেষ করে আমাকে আপনাদের খিদমতে কিছু কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন, সেজন্য সে মহান রবের দরবারে আমরা প্রত্যেকেই কালিমাতু শুকর আদায় করি। প্রত্যেকেই বলি জবান খুলে আওয়াজ করে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানা কেরাম, সর্বপ্রথম আমি আপনাদেরকে 3টা মুখতাসার প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত তুলে দেখান তো। 1 নাম্বার, আওয়াজ করে বলেন আমাদের রব কে? বলেন তো দেখি। আর চিৎকার করে বলেন আমাদের রব কে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ। চিৎকার করে বলেন রব কে? আরে আওয়াজ হয় না, আর জোরে বলেন কে? যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতা নাজিল হবে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বললেন, যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথার উপর ইস্তাকামু, অবিচল থাকে। অবিচল থাকার 6টা অর্থ। জোরে বলেন কয়টা অর্থ? আপনাদেরকে একটু অন্য মনস্ক দেখা যাচ্ছে, ভিন্ন দিকে কেন তাকাচ্ছেন? এখানে ওয়াজ হচ্ছে না, কথা কি হচ্ছে? তাহলে এদিকে খেয়াল করেন। তো সম্মানিত শুধু যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা বলে আমাদের রব কে? জোরে বলেন কে? এই কথার উপর কি থাকে? জোরে বলেন কি থাকে? অটল থাকে। আল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথার উপর অটল থাকে। এই কথার 6 অর্থ। জোরে বলেন কয় অর্থ? 1 নাম্বার হলো ব্যক্তি জীবনে আল্লাহকে রব মানা। চিৎকার করে বলেন কোন জীবনে আল্লাহকে রব মানা? ব্যক্তি জীবনে আল্লাহকে রব মানা। শুধুমাত্র নিজে রব মানা না, ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব মানা। দ্বিতীয়ত পারিবারিক জীবনে আল্লাহকে রব মানা। 3 নাম্বার হলো সামাজিক জীবনে আল্লাহকে রব মানা। 4 নাম্বার হলো অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব মানা। 5 নাম্বার হলো রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব মানা। 6 নাম্বার হলো আন্তর্জাতিক জীবনে আল্লাহকে রব মানা। শুধুমাত্র নিজের ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব মানলে হবে না, পারিবারিক জীবনেও মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তিগত জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়েন, যাকাত দিচ্ছেন কিংবা হজ করতেছেন, কিন্তু পারিবারিকভাবে আপনার স্ত্রী পর্দা করে না, আছে নাকি নাই? চিৎকার করে বলেন আছে নাকি নাই? 5 ওয়াক্ত সেজদা দেয়, সেজদা দিতে দিতে কপাল কালা। কথা বলেন ঠিক কিনা? আছে নাকি নাই? কিন্তু স্ত্রী মার্কেট করতে যাচ্ছে একেবারে বেহায়াপনার সাথে। কথা বলেন। এজন্য শুধুমাত্র ব্যক্তিগত জীবনে রব মানলে হবে না,
পারিবারিক জীবনেও আল্লাহকে রব মানা লাগবে, কথা বলেন ঠিক কিনা? পারিবারিক জীবনে রব মানলে হবে, সামাজিক জীবনে মানা লাগবে না? নিজে তো 5 ওয়াক্ত নামাজে মসজিদের মধ্যে যাচ্ছেন, পাশের বাড়ির লোক যে কোনোদিন আল্লাহর কুদরতে পেয়ে সাজদা করে নেই, তাকে দাওয়াত দেওয়া দরকার আছে নাকি নাই? সংক্ষিপ্ত করে দিচ্ছি, যারা বলে আমাদের রবকে আল্লাহ, এ কথার কয় অর্থ? জোরে বলেন, কয় অর্থ? 6 অর্থ। ব্যক্তিগত জীবনে রব মানা লাগবে আল্লাহকে, পারিবারিক জীবনও আল্লাহকে রব মানা লাগবে, সামাজিক জীবনও আল্লাহকে রব মানা লাগবে, অর্থনৈতিক জীবনও আল্লাহকে রব মানা লাগবে, রাষ্ট্রীয় জীবনও আল্লাহকে রব মানা লাগবে, আন্তর্জাতিকভাবেও আল্লাহকে রব মানা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আন্তর্জাতিকভাবে কিংবা রাষ্ট্রীয়ভাবে যখন ইসলাম এবং মুসলমানদের উপর আঘাত আসবে, রাজপথে নেমে প্রতিবাদ জানাতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর আন্তর্জাতিকভাবে ইসলামকে অবমাননা করা হবে, এমনিভাবে রাষ্ট্রীয়ভাবেও যখন ইসলামকে কখনো অপমান করা হয়, আপনি নামাজ পড়েন আর রোজা করেন, আপনার কথা হলো সেদিকে যা বলে তা হোক, দেওয়ার বিষয় না। তাহলে বোঝা গেল রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব মানা হলো, কথা বলেন হলো? এজন্য আওয়াজ করে বলেন আমাদের রবকে, আরো জোরে বলেন কে? তাহলে সর্বপ্রথম যে সংক্ষিপ্ত মুখতাসার প্রশ্ন, আমি বলেছিলাম 3টা প্রশ্ন করবো। 1 নাম্বার আমাদের রবকে, 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একজন নবী দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সেই নবীর নাম কি? প্রত্যেকে আওয়াজ করে বলেন, নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কিতাব দান করেছেন। দীর্ঘ 23 বছরে যে নবীর উপর একটা কিতাব নাজিল হয়েছে, আওয়াজ করে বলেন সেই কিতাবের নাম কি? আরো যে বলেন নাম কি? কোরআন। সম্মানিত শুধু এই যে পবিত্র কোরআনুল কারীম, কোরআনুল কারীমের মধ্যে 114টি চ্যাপ্টার আছে। জোরে বলেন কতটা চ্যাপ্টার আছে? অর্থাৎ 114টি সূরা আছে। জোরে বলেন 100 কতটি? 14টি। উলামায়ে কেরামের মধ্যে পবিত্র কোরআনুল কারীমের আয়াত সংখ্যা নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেন 6666, কেউ বলেন 6623, কেউ বলেন 6236 আয়াত। আয়াত সংখ্যা যাই হোক না কেন, মুফাসসিরিনে কেরাম এবং ফুকাহায়ে কেরাম বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিধিবিধান সংক্রান্ত, আল্লাহর পক্ষ থেকে আদেশ নিষেধ সংক্রান্ত আয়াত হলো 500। জোরে বলেন কত? আরো জোরে বলেন কত? 500 আয়াত। বাকি আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? বাকি আয়াতগুলোতে আল্লাহ তাআলা ওয়াজ করেছেন। জোরে বলেন কি করছেন? নসিহত করেছেন। বাকি আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেশ দিয়েছেন। বাকি আয়াতগুলোতে আল্লাহ তাআলা জান্নাত নিয়ে আলোচনা করেছেন, জাহান্নামের বর্ণনা দিয়েছেন, আল্লাহ তাআলার নবী রাসূলদেরকে নিয়ে আলোচনা করেছেন। অনেক কওম এমন আছে যারা আল্লাহ তাআলার অবাধ্যতা করেছে, তাদের কি শাস্তি হয়েছে, আল্লাহ এগুলো আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন। বাকি আয়াতগুলোতে আল্লাহ ইবাদুর রহমানদের যে গুণগুলো থাকা দরকার এগুলো আলোচনা করেছেন। মুনাফিকদেরকে আল্লাহ তিরস্কার করেছেন। কাফেরদের কুফর সম্পর্কে আল্লাহ তাআলা বাকি আয়াতগুলোতে আলোচনা করেছেন এবং তাদের স্থায়ী স্থান যে জাহান্নাম, এটা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তো শুধু আল্লাহ তাআলা নিজে ওয়াজ করেছেন বিষয়টা কিন্তু এরকম না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করার আদেশ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দেওয়ার আদেশ করেছেন যে আপনি হে নবী আপনি উপদেশ দিন। আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। হে নবী আপনি ওয়াজ করেন, নসিহত করেন, বয়ান করেন, উপদেশ দেন। প্রশ্ন আসতে পারে কেন ওয়াজ, কেন নসিহত, কেন বয়ান করা লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে জানাই দেন ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। কেননা ওয়াজ নসিহত উপদেশ মুমিনদের জন্য উপকারী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াজ নসিহত উপদেশ মুমিনদের জন্য উপকারী। কে বলেন? কথা বলেন। আমার বন্ধুগণ, আমার সামনে যারা উপবিষ্ট আছেন, যারা এখানে বসে আছেন,
আমি বিশ্বাস করি প্রত্যেকেই উপকার হবে এটা ভেবেই এসেছেন। কথা বলেন ঠিক কিনা? নাকি আমাদের চেহারা দেখার জন্য আসছেন? আপনারা উপকার এটা বুঝেন। এখানে হেদায়েতের বাণী এখান থেকে ছড়ানো হয়, কোরআনের আলোচনা এখান থেকে করা হয়, হাদিসের কথা এখান থেকে বলা হয়। এজন্য আপনারা এখান থেকে আসছেন কেন? এই আলোচনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা যেন আমাকে হেদায়েত দান করেন। কথা বলেন ঠিক কিনা? এই উদ্দেশ্যেই তো আসছেন। সম্মানিত সুধী, এই উদ্দেশ্য ছাড়া যদি ভিন্ন কোনো উদ্দেশ্যে এসে থাকেন তাহলে মুহতারম হাজিরিন, আমি মনে করি এখানে বসে থাকা সম্পূর্ণ বৃথা। এজন্য যারা এই মজলিসটাকে উপকার মনে করে নাই, যারা মনে করছে আমার উপকার চানাচুর বাদাম জিলাপি দে আছে নাকি নেই, তারা কিন্তু ওই চানাচুর জিলাপি আর বিস্কিট নিয়েই পড়ে আছে। এখানে কিন্তু তারা নাই। আমরা উপকারী বিদায় এখানে এসেছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমাদের কোন জায়গার মধ্যে বসলে উপকার আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, মানুষের জীবন পরিবর্তন করার জন্য, মানুষের জীবন পরিবর্তন হওয়ার জন্য হাজার ওয়াজ, হাজার নসিহত, হাজার উপদেশের প্রয়োজন হয় না। কোন ওয়াজ, কোন নসিহত, কোন উপদেশ কার জিন্দেগির জীবনের আপনার গতিপথ পাল্টে দিবে এটা কিন্তু বলা যায় না। কথা বলে ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন আপনি ওয়াজ করুন, নসিহত করুন, উপদেশ দিন। সে হিসেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছেন, সাহাবাদেরকে উপদেশ দিয়েছেন, বয়ান করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উপদেশগুলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নসিহতগুলি হাদিসের পাতায় আজও পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অগণিত উপদেশ সমূহের মধ্য থেকে, রাসূলের সেই অগণিত নসিহত সমূহের মধ্য থেকে, মুসনাদে আহমদ থেকে আমি আপনাদের সামনে একটা নসিহত পড়েছি। সুবহানাল্লাহ। কি সেই নসিহত? তার আগে একটু বুঝে রাখেন। আমরা দেখবেন, আপনারা দেখবেন অনেক সময় অনেক বক্তারা বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা করে। কোন কাজ করলে জান্নাত পাওয়া যায় অনেক বক্তা টপিক নির্ধারণ করে। কোন কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যায় অনেক বক্তা টপিক নির্ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? মুহতারম হাজিরিন, আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিসের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা নসিহত করেছেন। এটা হলো যে এই কাজ করলে তোমরা দুনিয়ার মধ্যে যদি তোমাদের সম্পদ, টাকা পয়সা, অর্থকড়ি নাও থাকে, তথাপিও আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার নিয়ামতগুলো বৈধভাবে ভোগ করাবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার নিয়ামতগুলো বৈধভাবে ভোগ করার ওয়াজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কোন কাজগুলো করলে অর্থকড়ি, টাকা পয়সা, ধন দৌলত নাও যদি থাকে, আল্লাহ তাআলা দুনিয়ার নিয়ামতগুলো বৈধভাবে ভোগ করাবেন। এই নসিহতের মধ্য থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিফজু আমানাতিন, একটা নসিহত তোমাদের জন্য সর্বপ্রথম যদি বৈধভাবে দুনিয়ার নিয়ামতগুলো ভোগ করতে চাও, সেটা হলো আমানতের হেফাজত। জুড়ে বলেন কিসের হেফাজত? বুঝে থাকলে আওয়াজ করে বলুন কিসের হেফাজত? আমানতের হেফাজত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। আরবাউন, চারটা গুণ এমন রয়েছে। ইযা কুন্না ফিকা, এই চার গুণ সমূহের, এই চার গুণ যদি তোমার মধ্যে থাকে, ফালা আলাইকা, এই গুণ ছাড়া তোমার, এই চার গুণ ছাড়া তোমার মধ্যে আর কিছু নাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার নিয়ামতগুলো ভোগ করাবেন। সুবহানাল্লাহ। এই যে চার গুণ আল্লাহ নবী বললেন, এই চার গুণ সমূহের মধ্য থেকে সর্বপ্রথম আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা হলো সর্বপ্রথম যেটা, এটা হলো হিফজু আমানাতিন, আমানতের হেফাজত। জোরে বলেন কিসের হেফাজত? এর মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে দুনিয়ার মুমিনরা, তোমরা আমানতের হেফাজতকারী হয়ে যাও। প্রশ্ন আসে, কেন আমানতের হেফাজত করা লাগবে? কেন আমানতের হেফাজত করব? মুহতারাম হাজিরিন, এজন্য আমানতের হেফাজত করা লাগবে, কেননা
মুমিনের গুণ হলো মুমিন আমানতের হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? মুমিনের গুণ হলো মুমিন আমানতদার হবে। ঠিক তদ্রূপভাবে মুনাফিকের গুণ হলো মুনাফিক আমানতের খেয়ানত করবে। জোরে বলেন, মুনাফিক আমানতের কি করে? খেয়ানত করে। আমার সাথে বলেন, মুমিনের গুণ। প্রত্যেকেই আওয়াজ করে বলবেন, মুমিনের গুণ আমানতের হেফাজত, মুনাফিকের গুণ আমানতের খেয়ানত। আমার বন্ধুগণ, ভালো করে বোঝার চেষ্টা করুন। মুনাফিক অত্যন্ত জঘন্যতম একটা খারাপ জিনিস। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে যে ভয়ঙ্কর কথা বলেছেন, কাফিরদের ব্যাপারেও সে কথা বলেন নাই। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের একেবারে তলদেশে। জোরে বলেন, কোথায়? মুনাফিকদের ঠিকানা কোথায় হবে? জাহান্নামের একেবারে তলদেশে হবে। আল্লাহ বলেন, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। তাদের কোনো সাহায্যকারী থাকবে না। এজন্য মুহতারম হাজিরিন, আমাদের মধ্যে যদি মুনাফিকের গুণ থাকে, নেফাকের গুণ থাকে, বাঁচা দরকার আছে নাকি নাই? চিৎকার করে বলেন, বাঁচার দরকার আছে নাকি নাই? ভালো করে বোঝার চেষ্টা করুন। আমার শরীরের কোনো অঙ্গে যদি কোনো জীবাণু থাকে, যেমন ধরেন ক্যান্সারের জীবাণু, এটা এই জায়গায় ধরা পড়ছে, ডাক্তার বলে যে 1 কর পরিমাণ কেটে ফেলা লাগবে। আমরা ডাক্তারকে বলি, ডাক্তার সাহেব 1 কর নয়, বরং যদি প্রয়োজন হয় 2 কর পরিমাণ কেটে ফেলুন, তবে তথাপিও যেন আমার জীবনটা বাঁচে। আমার বন্ধুগণ, ভালো করে বুঝুন। কারো শরীরের মধ্যে, কারো অন্তরের মধ্যে যদি নেফাকির আলামত থাকে, মুনাফিকের আলামত যদি কারো অন্তরের মধ্যে থাকে, এটা থেকে যদি সেই গুণটা যদি বের না করে, আল্লাহর কাছে যদি খাঁটি তওবা না করে, এই লোকটাও কখনো না কোনো সময় ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের গুণ হলো 5টা। জোরে বলেন, কয়টা? আওয়াজ করে বলেন, মুনাফিকের গুণ কয়টা? আল্লাহ নবী বলেন, ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের 1 নাম্বার গুণ হলো, মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা বলে। জোরে বলেন, কি বলে? মুনাফিকের স্বভাবই যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। আল্লাহ নবী বলেন, ইযা হাদ্দাসা কাযাবা। সর্বপ্রথম গুণ হলো কথা বলার সময় মিথ্যা বলে। 2 নাম্বার হলো ওয়া ইযা ওয়াদা আখলাফা। যখন ওয়াদা করে তখন ভঙ্গ করে। মুনাফিকের 3 নাম্বার গুণ হলো ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের কাছে যখন আমানত রাখা হয়, মুনাফিক সেটার হেফাজত করে না, বরং আমানতের খেয়ানত করে। কথা বলেন ঠিক কিনা? অন্য এক বর্ণনায় আছে, যেই বর্ণনায় আরো 2টা গুণ অতিরিক্ত পাওয়া যায়। আল্লাহ নবী বলেন, ওয়া ইযা তাখাসামা ফাজারা। মুনাফিকের একটা গুণ হলো, মুনাফিক যখন ঝগড়া করে, মতানৈক্য করে, তখন যৌক্তিক শালীন কথা মুনাফিক বলে না, বরং বকাঝকা দেয়। মুনাফিকের আরেকটা গুণ হলো ওয়া ইযা আহাদা গদারা। যখন কারো সাথে অঙ্গীকার করে, সেই অঙ্গীকারও সে রাখে না, সেই অঙ্গীকারও ভঙ্গ করে। আওয়াজ করে বলেন, মুনাফিকের গুণ কয়টা পেলাম? আরো জোরে বলেন, কয়টা পেলাম? 1 নাম্বার কথা বলে মিথ্যা বলে। 2 নাম্বার ওয়াদা করলে খেলাফ করে। 3 নাম্বার আমানত রাখা হলে সেটার খেয়ানত করে। 4 নাম্বার যখন কথা বলে, ঝগড়া করে, তখন বকাঝকা দেয়। 5 নাম্বার হলো ওয়া ইযা আহাদা গদারা। যখন অঙ্গীকার করে সেটা রাখতে পারে না, সেটাও ভঙ্গ করে। এখন আমার কথা বুঝে থাকলে বলুন, আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে নাকি নাই, যারা যখন কথা বলে তখন খুব পাওয়ারের সাথে কথা বলে এবং বকাঝকা দিয়ে কথা বলে? আছে নাকি নাই? কথা শুরুই করে বকাঝকা দিয়া, সে মনে করে আমি খুব পাওয়ারফুল। আমি কি পাওয়ারফুল বুঝাইতে চাই, খুব হেডামওয়ালা। অথচ ইসলামের উত্তম রীতিনীতি সমূহের মধ্য থেকে অন্যতম বেস্ট রীতিনীতি হলো, বান্দা যখন কথা বলবে তখন সালাম বলে সম্বোধন করবে। কি বলে সম্বোধন করবে? সর্বপ্রথম কথা সালাম হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমানের উপর অন্য মুসলমানের 6 হক। জোরে বলেন, এক মুসলমানের উপর অন্য মুসলমানের কত হক? জোরে বলেন, কত হক? এক মুসলমানের উপর অন্য মুসলমানের 6 হক। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রশ্ন করলেন, কিলা মা গুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, এই যে 6টা গুণ বললেন এক মুসলমানের উপর অন্য মুসলমানের হক, এই গুণগুলো কি কি? 6টা হক কি কি? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বললেন, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। যখন তুমি কারো সাথে সাক্ষাৎ করবে তখন তাকে সালাম বলে সম্বোধন করবে। জোরে বলেন, কি বলে সম্বোধন? কে বলেন? রাসূল বলেন, যখন তুমি ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ করবে সর্বপ্রথম তোমার কাজ বকাঝকা হবে না, সর্বপ্রথম তুমি গালি দিবা না, বরং সর্বপ্রথম তোমার সম্বোধন হবে আসসালামু আলাইকুম। কথা বলেন ঠিক কিনা? এটা হলো একজন মুমিনের গুণ। সালামের অনেকগুলো ফজিলত আছে, দুই একটা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। হে দুনিয়ার মানুষেরা, যতক্ষণ না তোমরা মুমিন হবে ততক্ষণ না তোমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আওয়াজ করে বলেন, জান্নাতে যাওয়ার জন্য কি শর্ত? মুমিন হওয়া শর্ত। জান্নাতে যাওয়ার জন্য কি শর্ত? আওয়াজ করে বলেন। তো মুমিন যখন মুমিনকে সম্বোধন